মানুষের না, গাছপালা, পশু পক্ষী, নদী নালা সমস্ত কিছুর হক আদায় করে, যার যা প্রাপ্য সেটা দেয়। দখল করার মানসিকতা এইটা কিন্তু হক আদায়ের সাথে যায় না, যায় ওই রকম রাষ্ট্র আমরা করতে চাই। আজকে আমাদের তরুণরা, এই যে এখানে অসংখ্য তরুণ দেখছি, আমার বুকটা ভরে যাচ্ছে। এই তরুণরা, তরুণ শ্রমিক, তরুণ ছাত্র, তারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশটাকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এইটা যাতে আমরা খেয়াল রাখি। আমরা যারা তুলনামূলকভাবে একটু বেশি বয়সের, একটু বেশি অভিজ্ঞতা, আমাদের এখন দায়িত্ব হচ্ছে আমাদের তরুণদের স্বপ্ন পূরণ করা। আমাদের দায়িত্ব হচ্ছে তরুণদের জন্য পথ তৈরি করা, যাতে করে তারা লেখাপড়া শিখতে পারে, তাদের মধ্যে দক্ষ একজন মানুষ তৈরি হয়, মানবিক মানুষ তৈরি হয় এবং আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়। ওরাই দেশ চালাবে, ওরাই এই দেশের ভবিষ্যৎ। আমরা সেই ভবিষ্যতের পথটা তৈরি করতে পারছি কিনা, আজকে সামনের বাংলাদেশ সেই চ্যালেঞ্জের মুখে। তরুণরাও হাত লাগাচ্ছে, তারাও বলছে আমরাও রাজনীতিতে অংশ নিব। এইটা আমাদের দেশের ভবিষ্যতের পথ তৈরি করছে। তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই এই তরুণদের জন্য, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী কিংবা নারী, পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়, তারা সকলেই মর্যাদা নিয়ে, ন্যায় বিচার নিয়ে, সুযোগের সমতা নিয়ে এই দেশে বাঁচতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। আপনারা দেখছেন অনেকেই সবাইকে একই রকম তরিকায় ধর্ম পালন করে না। ধর্ম পালনের তরিকায় পার্থক্য আছে। তো এইটা পার্থক্য আছে। আপনি যে পথে হাঁটছেন, আমি সেই পথে হাঁটি না। তাহলে আমি আমার পথে আসার জন্য আপনাকে নানানভাবে বুঝাইতে পারি, কিন্তু জবরদস্তি করতে পারি। আমি আপনাকে বুঝাইতে পারি, আমার দাওয়াত দিতে পারি, কিন্তু জবরদস্তি করতে পারি না। তেমনি আমার উপরেও কেউ জবরদস্তি করতে পারে না। তাহলে বাংলাদেশে যে আমরা 5ই আগস্টের পরে দেখলাম অনেকগুলো মাজারে হামলা হচ্ছে, এটা কি ঠিক? কারো ধর্মীয় তরিকায় জবরদস্তি কায়দায় হামলা করা, তাকে তার ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে বাধা দেওয়া, সেটা কি ঠিক? তাহলে আমাদেরকে এই যে বেঠিক কাজটা আজকে যারা করছে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াতে হবে। তারাও ধর্মের নাম নিয়ে আসতেছে, কিন্তু আমরা তাদের বলি, আপনারটা আপনার ধর্ম, আপনার ধর্মচর্চা আপনার কাছে রাখেন, আপনার দাওয়াত দেন, কিন্তু জবরদস্তি করেন না। কারণ এনারাও আপনাকে জবরদস্তি করছে না। তাহলে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো জবরদস্তি চলবে না, সেখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে, নাগরিকের স্বাধীনতা থাকবে। এইটাই আমাদের তরুণদের সাধনা, এইটাই তরুণরা আমাদের পথ তৈরি করে দিয়েছে। এই পথ কেউ যাতে ধ্বংস করতে না পারে, সেইটা আপনাদের দেখতে হবে। সবাই মিলে আমরা প্রতিরোধ করি যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আপনারা সবাই সেই বাংলাদেশ তৈরির জন্য ঐক্যবদ্ধ থাকবেন। সবার কাছে আবারও সালাম জানাই, শুভেচ্ছা জানাই। ভুল ত্রুটি হলে মাফ করবেন। মা বোনেরা, এখানে যারা সবাই উপস্থিত আছেন, নারী পুরুষ,